আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো 30 জনের জন্য বিফ কাচ্চি বিরিয়ানি। সাধারণত কাচ্চি বিরিয়ানিটা মাটন দিয়ে হয়ে থাকে, কিন্তু সচরাচর যেহেতু বাসায় বিফটাই থাকে আর বিফটাই যেহেতু সবাই পছন্দ করে, তাই আজ আমি আপনাদেরকে বিফ কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি মাংসটাকে রেগুলার কাট থেকে সাইজে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে পানি ঝরিয়ে মেখে নেওয়ার পালা। আমি আজ আপনাদেরকে বাবুর্চিদের স্টাইলে আসলে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 6 কেজির মতন, এবং চাল দিয়ে দিব, বাসমতি চাল দিয়ে দিব 4 কেজির মতন। তো এই যে প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম লেবু দেওয়ার পরে এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম, স্টার এলাচ, আবার হলো সাদা এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব কিছু আমি দিয়ে নিলাম এবং আস্ত গোলমরিচও দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিলাম আদা বাটা এবং হলো রসুন বাটা দিয়ে দিব। তো আসলে কাচ্চি বিরিয়ানির জন্য তেমন একটা মশলার প্রয়োজন হয় না, খুব কম মশলা দিয়েই কিন্তু আমি আজকে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব। তো এই যে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে আমি আদা এবং রসুন পেস্ট, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জৈত্রিক, জায়ফল এবং সাদা এলাচ এবং সাদা গোলমরিচ এবং বাদাম পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে টক দই। তো টক দইটা আসলে চেষ্টা করবেন পানি ছাড়া আসলে দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে এরপর দিয়ে দিব আমি গুঁড়ো মশলা। তো এই যে বললাম যে খুব কম মশলা দিয়ে আসলে আমি এই কাচ্চি বিরিয়ানিটাই তৈরি করে নিব। তো এখানে আসলে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ, এবং আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। সব কিছুই আমি 4 টেবিল চামচ করে দিয়ে দিলাম, এবং কিছু পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2 ধরনের তেল ব্যবহার করব। এই যে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণের আমি হলো দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল, এবং এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল। আসলে 2টা তেল ইউজ করার ফলে আসলে এটা ফ্লেভারটাই অন্যরকম আসবে। আপনারা চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা ব্যবহার করার জন্য, তাহলে স্বাদ এবং ফ্লেভার দুইটাই আসলে খুব ভালো আসে। এই যে এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব, কারণ যেহেতু লেবু দিয়েছি আর কাচ্চি বিরিয়ানি করব, দমে রেখে করতে হবে হাফ সিদ্ধ করে মাংসটাকে, তাই আসলে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দিব এটাকে ভালো করে মেখে, তাহলে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর এই যে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো। তারপর আমি এই যে চুলায় বসিয়ে দিলাম যে গরুর মাংসটা, আর এটাকে আমি খুব ভালো করে রান্না করে নিব, এবং সিদ্ধ হওয়ার আগে আমি আসলে এটাকে তুলে নিব। যেহেতু রান্না বসিয়ে দিলাম গরুর মাংসটাকে, এরপর আমি চালটাকে ধুয়ে নিব। বাসমতি চালটাকে আমি ধুয়ে এটাকেও আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব, যাতে খুব কম সময়ের মধ্যে দমে রেখে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়। এই যে আমি চালটাকে ধুয়ে পাশে রেখে দিয়েছি, আর বিফটাকেও এই পাশে যে বসিয়ে দিয়েছি সেটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে রান্না করে নিব। কিন্তু আমি পুরো সিদ্ধ করে নিব না, যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি করব, এটাকে আমি দমে রেখে আসলে বাকিটাকে সিদ্ধ করব চালের সাথে। তো এক দিক দিয়ে আমার গরুর মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে ভিজিয়ে রাখার পরে এখন চালটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়ে নিব, যাতে আমার যে বিরিয়ানি রান্না করার সময় দমে রাখার পরে পুরো চালটাই যেন সিদ্ধ হয়ে যায়।
তো এই যে আমি চালটাকে সিদ্ধ করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে স্টার এলাচ এবং হলো সাদা এলাচ, কিছু শাহি জিরা এবং তেজপাতা এবং হলো দারচিনি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। কারণ এর কারণে হলো যে এটা থেকে আরও সুন্দর একটা স্মেল আসবে। আর আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ তেল দেওয়ার কারণে চালগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, খুব ঝরঝরে হবে। আর এই দিক দিয়ে যেহেতু আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে, তো এটাকে এখন আমি কিছুটা ঘি এবং কিশমিশ এবং হলো কিছু কাঁচা মরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কারণ এই উপকরণগুলো আসলে দমে রাখার পরে আসলে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো একটা স্মেল আসবে, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আর এই যে আমি এখন কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়ে দিব, কারণ আসলে কেওড়া জলটা আমি এর পরেও ইউজ করব। তো যেহেতু এটা প্রথম লেয়ারে আসলে মাংসটা নিচে থাকবে, তাই আসলে এটার সাথে এই উপকরণগুলো আমি মিক্স করে নিলাম। এরপর আমি চালগুলো দিয়ে দিব। আর এই দিক দিয়েও আমার চালটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এইভাবে থাকা অবস্থায় আসলে চালগুলো উঠানোর চেষ্টা করবেন, তাহলে আর চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে তো আমি এখন ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি। তো নিচে যেহেতু আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি আর আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, তো উপরে আমি এখন লেয়ার দিয়ে দিচ্ছি। আর প্রতিটা লেয়ারেই কিন্তু আমি কিশমিশ এবং হলো আমি কালো গোলমরিচ আর ঘি আর হলো আমি কাঁচামরিচ দিব। আপনারা চাইলে এখানে আলু বোখরাও ইউজ করতে পারেন। যেহেতু আমি মালয়েশিয়াতেই থাকি, তো এখানে আসলে আলু বোখরাটা পাওয়া যায় না, তাই আমি আর আলু বোখরাটা এখানে দিলাম না। তো আমি এখানে কিশমিশটাই যেহেতু আছে, তাই আমি কিশমিশটা দিয়ে আসলে প্রতিটা লেয়ারে আসলে সাজিয়ে নিলাম। তো এইভাবে করে দেওয়ার পরে আমি লাস্ট এই যে এইভাবে কেওড়া জলটাও দিয়ে দিব, কালো কিছু আমি গোলমরিচও দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর খুব সুন্দর দেখার জন্য। তো এইভাবে করে দেওয়ার পরে আমি এখন চুলাতে চলে যাব, একটা তাওয়া বসিয়ে দিব, কারণ এটাকে আমি দমে রেখে দিব 45 মিনিটের মতন। 45 মিনিট পর আসলে দম থেকে উঠিয়ে নিব, উঠিয়ে একটু মানে নিচেরগুলো উপরে দিয়ে উপরেরগুলো নিচে দিয়ে আসলে লেয়ারগুলো একটু মিক্সড করে তারপরে আমি ফাইনালি আবারও দমে বসিয়ে দিব। এই যে আমি দমে বসিয়ে দিলাম আর আমি এখানে একটা কাপড় পেঁচিয়ে দিলাম, যাতে ভিতর থেকে কোনো বাষ্প আর বাহিরে বের হতে না পারে। আপনারা চাইলে এখানে আসলে আটার যেই কাইটা সেটাও আসলে ব্যবহার করতে পারেন। এই যে আমি 45 মিনিট খুব লো আঁচে রেখে আমি এটাকে দমে রেখে এই যে নামিয়ে এখন এটার প্রতিটা লেয়ার আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার কারণ হচ্ছে আসলে আমি এটাকে আসলে যেহেতু কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি, তাই আমি চেয়েছি যে আমি এটাকে আসলে যে বিরিয়ানির যে কালারটা সেটাই আসলে নিয়ে আসার জন্য। তো এই যে দেখুন তারপরেও আমি আবার আধা ঘন্টার জন্য আমি দমে বসিয়ে দিয়ে ফাইনালি রান্না করাটা শেষ হলো। আর দেখুন আমার চাল আর হলো গোসের যে টেক্সচারটা সেটা আপনারা আসলে দেখে বুঝতে পারছেন। তো ফাইনালি আমার এই যে বিফ কাচ্চি বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। তো আপনারাও আসলে খুব সহজে আসলে এইভাবে বাবুর্চি স্টাইলে কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করে নিতে পারেন মেহমানদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।